রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুল কলামের 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার বলেন। সেই দিন কঠিন সময় যখন মানুষকে সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হবে, তখন বেনামাজিরা সিজদা দিতে পারবে না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে এরা বেনামাজি ছিল, নামাজি ছিল না। দুনিয়াতে বেনামাজি হবে যারা, কিয়ামতের দিন কঠিন মুসিবতে পড়ে যাবে তারা। পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, পিঠ নোয়াতে পারবে না। বেনামাজিরা হাসরের মাঠে যখন উঠবে চরম বেইজ্জতির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা এদের প্রতি কোনো দয়া করবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই বেনামাজিগুলোকে ধর, এদের হাতে পায়ে শিকল লাগা, ডান্ডা বেরি পড়া। এরপরে এই বেনামাজিগুলোকে টেনে হিসড়ে জাহান্নামের। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের এক জায়গায় লেখেন যে আমরা এই বস্তু জগতে দৈনন্দিন জীবনে বহু বস্তুর সঙ্গে পরিচয় হয়ে থাকি। এই সকল প্রতিটি বস্তুর যেমন আলাদা আলাদা নাম আছে, ঠিক তেমনি সেই সকল প্রতিটি বস্তুর আলাদা আলাদা উদ্দেশ্য আছে। যদি কোনো বস্তুর নির্দিষ্ট উদ্দেশ্য ওই বস্তুর মধ্যে পাওয়া যায়, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র ওই বস্তুর নাম ওই বস্তুর জন্য প্রয়োগ করা যথার্থ হবে, নতুবা ওই নাম ওই বস্তুর জন্য প্রয়োগ করা বাঞ্ছনীয় নয়, ঠিক নয়। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ বলেন পানি একটি বস্তু। পানির কাজ হলো পিপাসা নিবারণ করা, পানির কাজ হলো রান্না বান্না এবং চাষ আমাদের কাছে ব্যবহৃত হওয়া, পানির কাজ হলো আগুন নিবানো। অতএব এই উদ্দেশ্য যদি পানির মধ্যে পাওয়া যায় তাহলে কেবলমাত্র শুধুমাত্র পানিকে পানি বলা যাবে, তাছাড়া কখনো পানিকে পানি বলা যাবে না। ঠিক তদ্রূপ আগুনের কাজ হলো জ্বালানো, পোড়ানো, হিট করা, গরম করা। অতএব এই উদ্দেশ্য যদি আগুনের মধ্যে পাওয়া যায় তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আগুনকে আগুন বলা যাবে, তাছাড়া কখনো আগুনকে আগুন বলা যাবে না। ঠিক তদ্রূপ এই বিশ্ব জগতে বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষ হিসেবে আপনি আমি যারা আগমন করেছি, এই পৃথিবীতে মানুষ হিসেবে আগমন করার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তাকে চেনা, সৃষ্টিকর্তাকে জানা, সৃষ্টিকর্তার মারিফত এবং পরিচয় লাভ করা, তার দাসত্ব করা, তার গোলামি করা। অতএব এই উদ্দেশ্য যদি মানুষ নামক প্রাণীর মধ্যে পাওয়া যায় তাহলে কেবলমাত্র শুধুমাত্র মানুষকে মানুষ বলা যাবে, তাছাড়া কখনো মানুষকে মানুষ বলা যাবে না। দুনিয়ার শিক্ষায় তারা যতই শিক্ষিত হোক না কেন, আমেরিকা এবং পৃথিবীর পরাশক্তিগুলোর দৃষ্টিতে তারা যতই হাই কোয়ালিফাইড হোক না কেন, অ্যাকচুয়ালি তারা মানুষ নয়, তারা মানুষ রূপে অমানুষ, তারা বন্য পশুর চেয়ে অদম, তারা কুকুর শৃগালের চেয়ে অদম। সম্মানিত উপস্থিতি, নমরুদ অমানুষ, হামান, সাদ্দাত, ফিরাউন অমানুষ। এই অমানুষদের ধারাবাহিকতা বজায় রেখে আজ যারা পৃথিবীতে এসে সৃষ্টিকর্তাকে অমান মানছে না, তাকে চিনছে না, তার মর্জির বিরুদ্ধে চলাফেরা করছে, তারাও সেই ফিরাউনের চিন্তা চেতনা উত্তরসরি। এতে বিন্দু মাত্র সন্তানের কথা ঠিক কিনা? হযরত শাইখুল হাদিস ওয়াত তাফসীর আল্লামা হাফিজ ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন এক জায়গায় লেখেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দিয়ে ফিরাউনের রাজ সিংহাসনে প্রেরণ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি নিয়ে ফিরাউনের রাজ সিংহাসনে এসে ফিরাউনকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করে, জনাব, আমি এই দুনিয়াতে অনেক জায়গায় ঘুরলাম, কোথাও কোনো জ্ঞানী তালাশ করে পেলাম না, সর্বশেষ আপনাকে মহাপণ্ডিত মহাবুদ্ধিজীবী মনে করে আপনার কাছে আসছি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ফিরাউন বেশ উজ্জীবিত, সাথে সাথে প্রশ্ন করে, হোয়াট ইজ দেয়ার কোশ্চেন? তোমার প্রশ্নটাকে তাড়াতাড়ি বলো। মানবরূপী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
আমার প্রশ্নটা হলো, যেই গোলাম মালিকের নুন নমক খায় অথচ মালিকের কমার অ্যাকসেপ্ট করে না, মালিকের হাজারো অনুগ্রহের তলে বসবাস করে অথচ মালিককে মালিক হিসেবে স্বীকার করে না, আপনার দৃষ্টিতে এই জাতীয় নাফরমান অবাধ্য গোলামের শাস্তি কি হওয়া উচিত? ফিরআউন তাৎক্ষণিক জবাব দিয়েছে, আমার দৃষ্টিতে এই জাতীয় নাফরমান অবাধ্য গোলামের শাস্তি এটাই হওয়া উচিত যে তাকে নীল নদীতে ডুবাইয়া চুবাইয়া মারা হোক। বাস, ফিরআউনের খোদাদ্রোহী তার জীবন যখন শেষ, আল্লাহর অর্ডার যখন চলে আসছে, ওয়ারেন্ট যখন ইস্যু হয়ে গেছে, ফিরআউন যখন নীল নদীতে নিমজ্জিত, অন্তিম মুহূর্তে ফিরআউন ঈমান ডিক্লার দিয়েছিল, ঘোষণা দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার এই ঘোষণা অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। যখন ডুবতেছে একটু বাকি, সেই মুহূর্তে ফিরআউন চিৎকার দিয়ে বলছিল যে আমি তো মোস্ট ক্রিমিনাল, আমার তো আরও অনেক পদ্ধতির শাস্তি হওয়ার কথা ছিল, আমাকে এইভাবে ডুবাইয়া চুবাইয়া আমার হচ্ছে কেন? হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বহু আগের দরবার থেকে, রাজ সিংহাসন থেকে কালেক্ট করা উত্তরপত্র ফিরআউনকে শো করছে, জনাব আপনার ফর্মুলায় আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই জাতীয় নাফরমান, এই জাতীয় অমানুষ যারা আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে অথচ ইংরেজদের দাসত্ব করে, আল্লাহর দেওয়া হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইউজ করে সকাল সন্ধ্যায়, অথচ ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদের এজেন্ট হয়ে কাজ করে, তারাও সেই ফিরআউনি চিন্তা চেতনার উত্তরসরি, এতে বিন্দুমাত্র সন্দেহ না, কথা ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়াতে এসেছি কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। গোলামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা, গোলামের নমুনা পাওয়া যায় নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজের ভিতরে আল্লাহর গোলামের সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা পাওয়া যায়। কিভাবে আল্লাহর গোলামের নমুনা পাওয়া যায়? দেখুন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিভাবে দাঁড়াই? নামাজ যখন আমরা দাঁড়াই আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না, আমিত্ববোধ থাকে না। নামাজ যখন আমরা দাঁড়াই মাথা উঁচু করে দাঁড়াই না, বরং নামাজ যখন আমরা দাঁড়াই মাথাটাকে নত করে দেই কার সামনে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সামনে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, বিনীত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এজন্য আমরা বিনয়ের সাথে যখন নামাজে দাঁড়াই তখন আমরা হাতটাকে কাঁধ বরাবর কিংবা কান পর্যন্ত এমনভাবে উঠাই, আমাদের এই হাত উঠানোর দৃশ্য এটা প্রমাণ করে দেয় যেন আমরা গোলামের মতো মাথা নত করে, আসামের মতো স্যালেন্ডার করে আমরা মাবুদের সামনে দাঁড়িয়ে যাই। এত সুন্দর গোলামের নমুনা, এটা কি অন্য কোনো ইবাদতের ভিতরে আছে? কথা বলেন, আছে? এটা এমন একটা ইবাদত, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন ইন সালাত। এই নামাজের ভিতরে কোনো বৈষম্য নাই, শ্রেণী বৈষম্য নাই। মসজিদের ভিতরে চেয়ারম্যান সাহেব ঢুকার পরে চেয়ারম্যান সাহেব যদি রিক্সাওয়ালাকে বলে, ওই বেটা রিক্সাওয়ালা, তোর গায়ে ঘামের গন্ধ আছে, এই জন্য আমার পাশে দাঁড়াইস না, পিছনে যা, তুই রিক্সাওয়ালা, আমি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব যদি এই কথা ভুল করে বলেও ফেলে, রিক্সাওয়ালা বলে ফেলবে, মিয়া আপনার চেয়ারম্যানগিরি দেখাইলে ইউনিয়ন পরিষদের ভিতরে গিয়ে দেখান, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, এখানে কারোর সাথে কোনো বিভেদ নাই। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় কত চমৎকার করে লিখেছেন, এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়েজ, না কুই বান্দা না কুই বান্দা নওয়াজ। নামাজ আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়েজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়,
তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকর থাকেন না। সম্রাট আর চাকর দুইজনই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। কোনো বৈষম্য থাকে না। এই নামাজ এটা হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত। ঈমানের পরেই হলো এই নামাজের অবস্থান। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, এর মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? নবীজি বলছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, এরপরে যখন কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে রাখে সিজদা দেয়, তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। এই নামাজ আমার আপনার জন্য, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে যিনি ফরজ করেছেন, সবাই বলেন তিনি কে? আমার বাবাজান, চাচাজান, ভাইজানেরা খুব ভালো করে শোনেন। অন্য অন্য ইবাদতে ওজর থাকলে রুখসত আছে, যেমন সামনে কয়েক মাস পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানের মাস আমাদের সামনে আসতেছে। যদি কোনো মানুষ শারীরিকভাবে দুর্বল থাকে, অর্থাৎ যিনি রোজা রাখলে মারা যাওয়ার আশঙ্কা আছে, স্বাস্থ্যের অবনতি হয়ে রোজা রাখার কারণে যদি কারো স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে রোজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি যদি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দেয়, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আবার দেখেন, বিরাট টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শারীরিক সামর্থ্য না থাকলে শুধু টাকা দিয়ে তার জন্য হজ ফরজ হবে না। কিন্তু দেখেন, একমাত্র ইবাদত হলো নামাজ। যদি আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, কলকারখানায় থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, বাড়িতে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি পুরুষ মানুষ, যদি আপনার মাথা নষ্ট হয়ে, ব্রেন নষ্ট হয়ে, আপনি যদি পাগল হয়ে না যান, আপনি কিন্তু নামাজ ছাড়তে পারবেন না। আপনি দাঁড়াতে পারেন না, তাও নামাজ ছাড়তে পারবেন না। বসে বসে নামাজ পড়তে হবে, বসতে পারেন না, তাও নামাজ ছাড়তে পারবেন না। শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, তাও পারেন না। ইশারায় নামাজ পড়তে হবে। মুসলমানের জন্য নামাজের বেলায় কোনো রুখসত নাই। আরো জোরে বলেন, মুসলমানের জন্য নামাজের বেলায় কোনো ছাড় নাই। মহিলাদের বেলায় মাসে যেই কয়েকটা দিন তারা অসুস্থ থাকে, সেই দিনগুলো ব্যতীত মহিলারাও নামাজ থেকে রুখসত পাওয়ার কোনো সুযোগ নেই। এই নামাজ হলো এমন একটা ইবাদত। আমার বাবাজান, চাচাজান, ভাইজানেরা খুব ভালো করে শোনেন। এই যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াতে কিন্তু আমরা চিরকাল থাকবো না। সবাই আমরা একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা পরপারে পাড়ি জমাবো। একদিন আমাদের মউত হয়ে যাবে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। একদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, হাসরের মাঠে আমাদের প্রত্যেককে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। বিচারের মাঠে আমরা সবাই উঠব। মাথার উপরে বিশাল আসমান, পায়ের তলারে জমিন, সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, গাছপালা, পর্বতমালা কিচ্ছু থাকবে না। একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার মাধ্যমে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। সব কিছু একদিন ফান হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
কেবলমাত্র একজনের মহান সত্তা অবশিষ্ট থাকবে, তিনি কে? আমরা সবাই উঠব বিচারের সেই কঠিন দিনে, হাসরের মাঠে। আল্লাহ যখন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়া আরম্ভ করবেন, সবার আগে আল্লাহ কোন বিষয়ের হিসাব চাইবেন শোনেন। তিরমিজি, নাসাই এবং আবু দাউদ শরীফের এই হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাম। কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যখন হিসাব চাইবে, সবার আগে রব্বুল আলামিন নামাজের ব্যাপারে হিসাব চাইবে। মানুষের কাছ থেকে নামাজের ব্যাপারে হিসাব চাইবে। বলেন কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। ওয়াজ মাহফিলে তো ঠিকই ওয়াজ শুনতে আসলেন, কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা চলে গেল। এই নামাজগুলো ঠিকমতো পড়লেন কিনা? প্রতিদিনের যে 5 ওয়াক্তের নামাজ, এই নামাজগুলোর হিসাব কিয়ামতের দিন প্রথম যিনি নিবেন তিনি কে? আমার বাবা জান, চাচা জান, ভাই জানেরা খুব ভালো করে শোনেন। এখনো আমরা নামাজ আদায় করি না, এখনো আমরা আজান হলে মসজিদে যাই না। কিরকম গাফেল হয়ে আছি আমরা। অথচ নামাজের ব্যাপারে রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সবার আগে হিসাব চাইবেন। নবীজি বলেছেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে, তার বাদবাকি সব ঠিক থাকবে। নামাজের হিসাবে যদি গন্ডগোল না লাগে, পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লাগে, ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কেন আপনি নামাজ ছেড়ে দেন? নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। হাসরের মাঠে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিনে হাসরের মাঠে যখন সব মানুষ হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন হাসরের মাঠে সমবেত সকল মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা সবাই আমাকে সিজদা করো। দুনিয়াতে আজান হয়ে গেলে মসজিদে গিয়ে যারা আল্লাহকে সিজদা দিত, সঙ্গে সঙ্গে তারা সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা আজান হলে নামাজ আদায় করতো না, সেই সকল বেনামাজিগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে। কেমন অবস্থার সম্মুখীন তারা হবে, চলুন আমরা কোরআনুল কারীম থেকে জেনে নেই। রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুল কলামের 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার বলেন। সেই দিন কঠিন সময় যখন মানুষকে সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হবে, তখন বেনামাজিরা সিজদা দিতে পারবে না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে এরা বেনামাজি ছিল, নামাজি ছিল না। দুনিয়াতে বেনামাজি হবে যারা, কিয়ামতের দিন কঠিন মুসিবতে পড়ে যাবে তারা। পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, পিঠ নোয়াতে পারবে না। বেনামাজিরা হাসরের মাঠে যখন উঠবে, চরম বেইজ্জতির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা এদের প্রতি কোনো দয়া করবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিগুলোকে ধর, এদের হাতে পায়ে শিকল লাগা, ডান্ডা বেরি পড়া। এরপরে এই বেনামাজিগুলোকে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে
বেনামাজিদের জন্য আল্লাহ স্পেশাল একটা জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামের নাম হচ্ছে সাকর। কি নাম? সাকর। সাকর হলো ভয়াবহ একটা জায়গা। সেখানে যখন বেনামাজিগুলোকে বেরি লাগিয়ে শিকল লাগিয়ে টেনে হিসড়ে নির্লজ্জর সাথে সেই জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা তাদেরকে আটকে জিজ্ঞাসা করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। কন্না আল্লাহু আকবার। সাকর নামক ভয়াবহ সেই জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা আজকে এইখানে আসলে? কি কারণে তোমরা আজকে ভয়াবহ জাহান্নামে এসেছ? তখন তারা জবাব দিবে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, নামাজি ছিলাম না। এই জবাব দেওয়ার পরে খুব আদর যত্ন শুরু হবে, তাই না? কথা বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা এদিকে তাকাও। এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে যদি 5 ওয়াক্তের নামাজই ঠিক না থাকে? বেনামাজিরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। কোন আমল সম্পর্কে আগে প্রশ্ন করা হবে না, রোজার ব্যাপারে আগে প্রশ্ন করা হবে না, হজের ব্যাপারে আগে প্রশ্ন করা হবে না, যাকাতের ব্যাপারে, দান সদকার ব্যাপারে, ইকামত দ্বীনের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে আগে প্রশ্ন করা হবে না। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন, ও গোলাম ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা? নামাজ হচ্ছে ইসলামের সকল ইবাদতের মাথা। কেন ইবাদতের মাথা? সেটার একটা ব্যাখ্যা আছে। সব ইবাদতের বিধান এসেছে দুনিয়ায়, রোজার বিধান এসেছে দুনিয়ায়, হজের বিধান এসেছে দুনিয়ায়, যাকাতের বিধান এসেছে দুনিয়ায়, হালাল হারামের সকল বিধান এসেছে দুনিয়ায়, কিন্তু একমাত্র ইবাদত হলো নামাজ। ইসলামে একমাত্র ইবাদত হলো নামাজ। এই নামাজ দুনিয়াতে ফরজ করা হয় নাই। এই দুনিয়ার 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে মেরাজের রাতে রব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার দিয়েছে। কি বুঝেছেন? নামাজ ফরজ হয়েছে কোথায়? সবার উপরে। সব ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায়, একমাত্র ইবাদত নামাজ ফরজ হয়েছে দুনিয়ার উপরে। আল্লাহু আকবার। এর মানে কি? এর মানে হলো সব ইবাদতের মাথা হলো নামাজ। সব ইবাদতের মাথা কি? নামাজ। আরবিতে এজন্য একটা প্রবাদ আছে, আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে সকল ইবাদতের মাথা। কেন ইবাদতের মাথা? আচ্ছা শোনেন, আমার দিকে তাকান, বুঝতে পারবেন আপনারা। এই যে আমরা যারা এখানে বসে আছি, এটা উদাহরণ দেওয়ার জন্য বলা, আমি সহ আমাদের যদি এখানে কেউ মাথা কেটে ফেলে, সবার মাথা কাটার পরে যদি এখানে সবার দেহ পড়ে থাকে, আপনারা বলেন তো মাথা ছাড়া শুধু এই এখান থেকে নিয়ে এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু এইটুকু শরীর দিয়ে কি মানুষের পূর্ণাঙ্গ পরিচয় মিলবে? কথা বলেন। না যায় না। মাথা হলো সবার উপরে। ঠিক তেমনি ইসলামে ইবাদতের মাথা হলো নামাজ। নিচের দিকের সব ঠিক রেখা রোজা, হজ, যাকাত, দান, সদকা, হাজি সাহেব। মাথা কাটলে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, নামাজ বাদ দিয়া সব ইবাদত কইরা, মাহফিলের আয়োজন কইরা, ওয়াজ মাহফিলের আয়োজন কইরা, বক্তা হইয়া, শ্রোতা হইয়া, আয়োজক হইয়া, নামাজ বাদ, আপনার পরিচয় বাদ। কথা ক্লিয়ার?
মাথা ছাড়া যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামে ইবাদতের মাথা হলো নামাজ। নামাজকে বাদ দিয়ে কখনো কেউ খাঁটি মুসলমান হতে পারে না। এই জন্য নবীজির স্পষ্ট হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়বে না। নামাজ হচ্ছে আল্লাহর গোলামের সবচাইতে শ্রেষ্ঠ নমুনা। এই যে ধরুন ফজরের নামাজের সময় ভোরবেলায় যখন আজান হয়, শয়তান তো আমাদেরকে নামাজ থেকে ফিরাবার সব রকমের চেষ্টা করে, কারণ আমরা নামাজে গেলে শয়তানের লাভ না লস। আরো জোরে বলেন, আমরা নামাজে গেলে শয়তানের লাভ না লস। এজন্য আমরা রাতের বেলায় যখন ঘুমা যাই, শয়তান তখন ঘাড়ের মধ্যে 3টা গিরা দেয়, প্রত্যেকটা গিরার মধ্যে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা, ঘুম থেকে উঠার দরকার নাই। ভোরবেলায় মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। শয়তান তখন এসে বলে, না, নামাজ থেকে তোর ঘুম উত্তম, তুই ঘুমায় থাক। ওই সময় আপনি যদি ঘুমায় থাকেন, বলেন তো গোলামি করলেন আল্লাহর না শয়তানের? আর আপনি যখন ঘুম থেকে উঠে মসজিদে চলে গেলেন, আল্লাহকে গিয়ে সিজদা দিলেন, বলেন তো গোলামিটা হইল কার? আল্লাহর। সিএনজি, অটোরিকশা, টমটম, রিক্সার পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। এটা হাদিস নয়, কিন্তু কথাটা বাস্তবিক সত্য। আসলেই তো বিবেক আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করতে সহায়তা করে। তাহলে এবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, প্রত্যেক দিন এলাকার মসজিদের সামনের কাতারও পূরণ হয় না, 8 জন 10 জন মানুষ থাকে, এর বেশি মানুষ থাকে না। কোনো কোনো এলাকায় শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে, আর বাকিরা সবাই ঘুমায় থাকে কিনা? এখন বলেন তো, ফজরের নামাজ না পড়ে যারা ঘুমায় থাকলো, আসলে কি এরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? এভাবে ঘুমায়া আমাদের ফজরের নামাজ চলে যায়। এজন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর কবিতা লিখেছেন, ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জহর খেলায়া খেলায়া কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। এই কবিতায় যেন আমাদের বাস্তব জীবনের নমুনা ফুটে উঠেছে, কথা ঠিক কিনা? আসলেই তো ফজরে আমরা ঘুমায় থাকি। কি করে আপনি ঘুমায় থাকেন? এমনও তো হতে পারে জোহরের আগে আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে জোহরের আগে আপনার জানাজা হয়ে যেতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা? এই যে এশার নামাজ চলে গেল, আমরা কত মানুষ এশার নামাজ পড়লাম না, ফজরের আগে আমরা কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায়, এমনও হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই, চলে এসেছেন কবরে, হতে পারে কিনা? এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে গেলেন, এশার নামাজটা পড়লেন না, যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, বেনামাজি হয়ে চলে গেলেন,
ফজরের নামাজ ছেড়ে দিলেন, জোহরের আগে যদি চলে যান বেনামাজি হয়ে মারা গেলেন। এরকম করে 5 ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায়, তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ আপনি পাবেন না। সেই মান আপনাকে ঘর থেকে বের করে নিয়ে সিজদা দেওয়াইতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে কোনোদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে না। আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা এই বয়সেই বেশি বেশি নামাজি হওয়া দরকার। আমার যুবক ভাইরা মনে করে হুজুর আমরা বুড়া হই তারপর নামাজ পড়ব, এত তাড়াতাড়ি কেন নামাজ শুরু করব? চুল পাকুক, দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন চলব তখন আমরা নামাজ আদায় করব। এই যে আমার ভাইরা, যুবক ভাইদেরকে বলছি, হাতে লাঠি নেব, বুড়া হব, এই নসিব আমার নাও হতে পারে। কারণ আমার চাইতে আপনার চাইতে ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কারণ দুনিয়া থেকে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয় না। যুবক মানুষ এই বয়সে নামাজ সুন্দর করে আদায় করা যাবে। কারণ বুড়ো হয়ে গেলে মানুষের মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এদিকে ওদিকে ব্যথা, ঠিকমতো রুকু দেওয়া যায় না, ঠিকমতো সিজদা দেওয়া যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না। কিন্তু যুবক বয়সে লম্বা টাইম পর্যন্ত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা যায়, সুন্দর করে সিজদা দেওয়া যায়, সুন্দর করে রুকু দেওয়া যায়। এজন্যে যুবকের সিজদা, যুবকের রুকুকে পছন্দ করেন বেশি কে? আরো জোরে বলেন, পছন্দ করেন কে? যুবক বয়সের ইবাদতের দাম অনেক 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 বেশি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই বয়স হলো নামাজের বয়স। এজন্যে আজান হয়ে গেলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়ায়ও না, আজান হয়ে গেলে আল্লাহকে সিজদা দাও। এই বয়সে গিয়ে আল্লাহকে সিজদা দাও। যুবক বয়সে শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? এই বয়সে শক্তি যেমন বেশি, এই বয়সে ইবাদতের দামও বেশি। এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, ভাইরা শয়তানকে খুশি করো না। শয়তান চাইবে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখা, নামাজ থেকে দূরে রাখা। বলেন তো আমরা কি শয়তানের কাছে পরাজিত হব নাকি শয়তানকে আমরা পরাজিত করব? আরো জোরে বলেন, শয়তানকে আমরা পরাজিত করব। এজন্য আজান হয়ে গেলে নামাজে চলে যেতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব যিনি নিবেন তিনি কে? জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তাপ, 69 গুণ বেশি দহন। ওই জাহান্নামের আগুনে আমি আপনি পড়তে পারবো না। কথা বলেন তো আপনারা, যদি ঘরের মধ্যে এখন আগুন লাগে, মনে করেন আপনি বাড়িতে শুয়ে আছেন, ঘুমা আছেন, বসে আছেন, এই সময় আগুন লাগছে ঘরে, তখন কি আপনি বসে থাকবেন নাকি দৌড় মারবেন? কথা বলেন, দৌড় মারবেন, ঠিক না? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন ভাই, তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তীব্র দহন সম্পন্ন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কেন দৌড়ায়া মসজিদে ঢুকতে পারেন না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক না থাকে,
সারা রাত্রে ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না। বহু এলাকায় রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ হয়, কিন্তু সকালবেলায় ওই এলাকার মসজিদে এক কাতারও পূরণ হয় না। কি বলেন, আছে না নাই? এই ওয়াজ দিয়ে কি হবে? যদি ওয়াজের পরে ফজরের নামাজে আমরা প্রত্যেকে নামাজে যেতে না পারলাম, তাহলে বোঝা গেল এই ওয়াজের তাসির আমার ভিতরে আসে নাই। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের উপরে মুহাফিজ বানাতে বলুন আমিন। নামাজ 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 ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। সবার আগে হলো নামাজ। ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ, ইমানের পরেই হলো নামাজ। ইমানের পরে কি? নামাজ। এই নামাজি কয়েক প্রকারের নামাজি আমাদের সমাজে আছে। দেখেন কত প্রকারের নামাজি। সাপ্তাহিক নামাজি আছে না নাই? শুধু জুমার দিনে মসজিদে যায়, নামাজে যায়, এছাড়া তারা নামাজে যায় না। তো জুমার নামাজি ভাইদেরকে আমি প্রশ্ন করছি, ভাই একদিনে হয় 5 ওয়াক্ত নামাজ, 7 দিনে হয় 5-7 35 ওয়াক্ত নামাজ। আপনি শুধু জুমার দিনে 1 ওয়াক্ত গেলেন, 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত একবার গোলামি করলেন কার? আর বাদ বাকি 34 বার গোলামি করলেন কার? শয়তানের। বলেন তো পার্সেন্টে গেলে শয়তানের গোলামি বেশি হবে নাকি আল্লাহর গোলামি বেশি হবে? শয়তানের গোলামি বেশি হবে। মানুষ পরিচয় দিতে আপনার লজ্জা লাগার কথা, কারণ আপনি গোটা সপ্তাহে নামাজ ছেড়ে দিয়ে 34 বার গোলামি করলেন শয়তানের, একবার গোলামি করলেন আল্লাহর। এটা হলো সাপ্তাহিক নামাজের নমুনা। 2 নাম্বার নামাজি হলো মাসিক নামাজি। শুধুমাত্র রোজার মাস আসলে তারা এমন নামাজি হয়, সব সময় নামাজি। আবার ঈদের চাঁদ উঠে গেলে তাদের নামাজ শেষ আছে না নাই? 3 নাম্বার নামাজি হলো বার্ষিক নামাজি। শুধুমাত্র 2 ঈদে এরা নামাজে যায়, এছাড়া তারা নামাজে যায় না। এরকম নামাজিও আমাদের সমাজে আছে না নাই? 4 নাম্বার নামাজি হলো সিজনাল নামাজি। শুধু সিজনে সিজনে দেখা পাওয়া যায়। শবে বরাতের রাতে, কদরের রাতে, এরকম গুরুত্বপূর্ণ রাতে পাঞ্জাবি টুপি লাগায়া শুধুমাত্র তবারক খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘরে আসে না নাই? 5 নাম্বার নামাজি হলো শুধু জানাজার নামাজি। যেখানেই জানাজা সেখানেই সে হাজির, যেখানেই জানাজা সেখানেই সে হাজির। ঢাকা শহরে থাকে, মসজিদ হলো তার ঘর থেকে নিয়ে 50 হাত দূরে, তার ঘর থেকে নিয়ে 50 হাত দূরে মসজিদে গেল না, কিন্তু শুনছে বাঁকুয়া দিতে তার একজন ঘনিষ্ঠ মানুষ মারা গেছে। শোনা মাত্রই 5-6 ঘন্টা গাড়ি চালায় চলে আসলো। বুঝলাম না, এই লোকটা তার ঘর থেকে নিয়ে 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজ উপস্থিত হওয়ার জন্য 6 ঘন্টা জার্নি করলো। তার উদ্দেশ্য আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে তার বক্তব্য দেওয়ার সুযোগ আছে না নাই? না এই বাটপার ফজরের নামাজ গেল না কেন? কিছু মানুষ আছে জানাজার নামাজে বক্তৃতার চান্স নেওয়ার জন্য শুধু জানাজার নামাজে যায়। কি বলেন, আছে না নাই? এই যে দেখেন কত প্রকারের নামাজি। সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বার্ষিক নামাজি, সিজনাল নামাজি, জানাজার নামাজি। এই 5 প্রকারের নামাজি। 5 প্রকারের নামাজের নামাজ হলো নষ্ট, বাতিল। কারণ হলো এরা অনিয়মিত নামাজি। এরা নামাজে যায় সিজনে সিজনে, এরা নামাজে যায় ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে। বাদ বাকি
এক প্রকারের নামাজি আছে যারা নিয়মিত নামাজি, আজান হলেই নামাজ, 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 প্রতিদিন যায় কয়বার? 5 বার। এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আজান হলেই নামাজ, 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 5 ওয়াক্ত এরকম করে নামাজে যায় যারা, মরার পরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ভালো একজন মানুষ হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আজ থেকে ছাড়বো না, ধরব। কথা বলেন, ছাড়বো না ধরব? আমরা আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? দেখি কারা কারা রাজি, হাত উঁচু করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। ফজরের নামাজে আমাদের সবাইকে দেখা যাবে তো ইনশাআল্লাহ? কেন আমরা নামাজ ছাড়বো না? ছাড়বো কেন আমরা নামাজ পড়বো না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাকে পাঠিয়ে দিয়েছেন এ বান্দার যত মুসিবত, যত সমস্যা হবে, তামাম সমস্যাগুলি সমাধানের জন্য আল্লাহ পাকের পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক এক ইবাদত দান করেছেন, তার নাম হলো নামাজ। জোরে বলেন কি ভাই? নামাজ। এই নামাজের মাধ্যমে একজন মানুষ সব ধরনের মুসিবত থেকে, সব ধরনের জটিলতা থেকে আল্লাহ পাকের কাছে সহযোগিতা পাইতে পারে। হাদিস শরীফ খুলে দেখেন, আকাশের ভিতরে যখন মেঘ দেখতেন আল্লাহর পয়গম্বর বাড়ি থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসছেন। কিন্তু আমরা যখন আকাশের ভিতরে মেঘ দেখি, যদি মসজিদের বারান্দায় থাকি, তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ির দিকে চলে যাই। ঠিক বললাম না বে? ঠিক বললাম। অনাবৃষ্টির কারণে আল্লাহর পয়গম্বর সমাধান নিয়েছেন নামাজের মাধ্যমে। সালাতুল ইস্তিসকা করে সূর্য গ্রহণ লেগেছে, চন্দ্র গ্রহণ লেগেছে, আল্লাহর পয়গম্বর সালাতুল কুসুফার কুসুফের মাধ্যমে সমাধান নিয়েছেন। সালাতুল খৌফ করে আল্লাহর পয়গম্বর কঠিন মারাত্মক মুহূর্তে সমাধান নিয়েছেন। এক কথা হলো, প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান নেয়ার সবচাইতে বড় উন্নত মানের ইবাদত হলো নামাজ। আর এই নামাজ প্রতিষ্ঠা করার জায়গা হলো মসজিদ। যেই মসজিদের আয়োজনে আজকের এই মাহফিল। একজন মানুষ তার জীবনের সব সমস্যার সমাধান নেবে নামাজের মাধ্যমে। যার জটিল রোগ হয়েছে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি যদি দয়া করে মেহেরবানি করে তুমি যদি শিফা না দাও, দুনিয়ার কেউ দিতে পারে না। নামাজের মাধ্যমে বান্দা এমন কিছু সমাধান নিতে পারে যেগুলি মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না। নামাজের মাধ্যমে আল্লাহ যেই সমাধান দিয়ে দেয়। এই প্রসঙ্গে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম করে দিন শোনেন নাই? বহুবার শুনেছেন। বিশিষ্ট বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি একবার দাস কেনার জন্য চলে গেলেন বাজারে। এখনকার ছাগল এবং মহিষের মতো, গরুর মতো আগের জামানায় মানুষ কেনা বেচা হতো, দাস দাসী কেনা বেচা হতো। উনি যাওয়ার পরে অনেকগুলি গোলাম তাকে দেখানো হলো, কিন্তু কোনোটাই চয়েস হয় না। এক পর্যায়ে দেখতে দেখতে একটা গোলাম তার চয়েস হলো। উনি শেষ পর্যন্ত গোলামটাকে বাড়িতে খরিদ করে নিয়ে আসলেন। গোলামকে যখন বাড়িতে খরিদ করে নিয়ে আসছেন, গোলাম মালিক ইবনে দিনারকে ডেকে বলো, গো মালিক, আপনি তো আমাকে খরিদ করে নিয়ে আসছেন, আপনি যা বলবেন সেই কথাগুলি মানা হলো। আমার জন্য অত্যন্ত অপরিহার্য কর্তব্য, মানতেই হবে, শুনতেই হবে।
হবে, আমল করা লাগবে। এটা বড় মালিকের অর্ডার, ছোট মালিকের হুকুম মানতে হবে। এজন্য আমি না মেনে পারি না। তবে আমি আপনার কাছে অত্যন্ত বিনয় অবনতভাবে দুইটা মাত্র আবেদন করব। আবেদন দুইটি যদি আপনি মানেন তাহলে আমার জন্য অত্যন্ত ভালো হবে, নাইলে বড় কষ্টকর হবে। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার বলেন, তোমার কি আবেদন বলো দেখি। শেষ গোলাম বলে, গো মালিক, এক নম্বরের আবেদন হলো সারাদিন আপনার কাজ করব বটে, কিন্তু যখনই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন আমি আপনার কাজ করতে পারবো না। কারণ আপনার চাইতে বড় মালিকের ডাক যখন পড়ে যাবে, তখন আমি ছোট মালিকটাকে পিছনে রেখা বড় মালিকের ডাকের সাড়া দিতে যাব। মালিক ইবনে দিনার বলেন, আরে এটা কি তোমার আবেদন হলো নাকি? তুমি নিজে যদি নামাজ পড়তে নাও চাও, আমি তোমাকে বাধ্য করব নামাজ পড়তে। আমি যা চাই তুমি সেটাই চাইছো, এটা তো কোনো চাওয়া হলো না। আমি তো তোমার জন্য এটা অর্ডারে এমনি দিয়া দেব। কারণ আল্লাহ পাকের মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তখন দুনিয়ার কোনো কাজ করা যাবে না। সবচাইতে বড় হলেন আমার আল্লাহ। কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। আপনি মনে করেন চাকরি করেন, আপনার অফিসটা হলো বাসার সাথে লাগানো, খুব উন্নত মানের চাকরি করেন, 1 লাখ টাকা বেতন পান, আপনি অফিসের ভিতরে এমনি এমনি বসে রয়েছেন, আপনাদের কষ্ট হচ্ছে। শেষ করে দেব, আর 10 মিনিট চলবে? কষ্ট হচ্ছে কি বেশি? আর 10 মিনিট কষ্ট দেব। আপনি মনে করেন চাকরি করেন, আপনার অফিসটা হলো বাসার সাথে লাগানো, খুব উন্নত মানের চাকরি করেন, 1 লাখ টাকা বেতন পান, অফিসের ভিতরে এমনি এমনি বসে রয়েছেন, এসি রুম। হঠাৎ করে আপনার স্ত্রীর ফোন চলে আসলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে আপনার স্ত্রী বলতেছে, ওগো এখন কি কোনো অফিসে ডিউটি আছে? বলে না। তাহলে আসো, আমি তোমার জন্য খুব সুন্দর করে কফি তৈরি করেছি। আপনি আবার কফি খাওয়ার পর এক্সপার্ট। স্ত্রীর আহ্বান শুনে অফিস থেকে বের হয়ে দরজাটা একটু লাগা দিয়া আপনি কফি খাওয়ার জন্য উপরের তালার দিকে উঠতেছিলেন। আপনার কক্ষে ঢুকবেন, আপনার রুমে ঢুকবেন, এমন মুহূর্তে আর একটা ফোন আসলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পর দেখেন আপনার চাকরির যে বস আছে, সে বসে আপনাকে ফোন করেছে। বস ফোন করে বলতেছে, এই মুহূর্তে তুমি আমার এখানে আসো, দেখা করার কথা আছে। আচ্ছা বলেন তো দেখি, এখন কি আপনি বসের হুকুম মানবেন না স্ত্রীর আবেদন মানবেন? কফি খেতে যাবেন না? স্ত্রীর লগে গল্প করতে যাবেন না? স্ত্রীর লগে গল্প করতে গেলে চাকরি চলে যাবে, ঠিক না? চাকরি হলো 1 লাখ টাকার চাকরি। এই চাকরি যদি ঠিক না থাকে, বউ তো ঠিক থাকবে না। স্ত্রীকে যত খাবার দিতে পারবেন, যত ভোগ বিলাসিতা দিতে পারবেন, স্ত্রী তত আপন থাকবে। খাবার দিতে পারবেন না, ভোগ বিলাসিতা দিতে পারবেন না, স্ত্রী আপনার আপন থাকবে না। কিচ্ছু না দিলে আপন থাকে এই পৃথিবীর ভিতরে 2 জন, সেটা হলো মা আর বাবা। কিচ্ছু না দিলে আপন থাকে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের যুবকেরা স্ত্রীকে পায়া মাকে ভুলে যায়। আরে এমনও যুবক আছে যারা স্ত্রীর কথায় নিজের মায়ের উপরে, নিজের আব্বার উপরে হাত উঠাইতে কুণ্ঠাবোধ করে না। মায়ের সামনে তারা ধমক দিলে, আব্বার সামনে তারা ধমক দিলে আল্লাহর আরশ কাঁপে যায়। নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ও যুবক, তুমি কি আল্লাহকে খুশি করতে চাও? তোমার আব্বা কি বেঁচে আছে? তোমার মা কি বেঁচে আছে? তুমি তোর আব্বাকে খুশি করো, মাকে খুশি করো, মালিক খুশি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ, ওগো নবীজি আপনি বলেন এদিকে আসো, আতলু, আমি তেলাওয়াত করে শোনাই, মাযা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে যা হারাম করেছেন তা তেলাওয়াত করে শোনাই। নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, তো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে নাফরমানি করবে না। কাদের সাথে নাফরমানি করব না? পিতামাতার সাথে। কেন? 500 টাকা পুরস্কার,
একজন যুবক এখানে আসেন, আমি এখনই পুরস্কারটা দিয়ে দেব, আপনারা আসেন। আমি একটা গোটা ইট আপনার পেটের উপর বেঁধে দেব, আপনাকে 1 সপ্তাহ পর্যন্ত এই ইটটা পেটে নিয়ে চলাফেরা, পেটে নিয়ে খাওয়া, গোসল করা, বাজার করা, মার্কেট করা, অফিস করা, আদালত করা, সব করা লাগবে। এই মাহফিলে এমন কোনো যুবক আছে নাকি 500 টাকার বিনিময়ে একটা ইট 1 সপ্তাহ পর্যন্ত 24 ঘন্টা নিজের পেটের উপর বেঁধে রাখতে রাজি হবে নাকি? কেউ রাজি হবে না। আমার ভাইরা, এই একটা ইট 1 সপ্তাহ রাখতে রাজি না, অথচ আপনার আমার মা একটা না 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তানটাকে পেটের মধ্যে নিয়া কত কষ্ট, আমার মা কত কষ্ট ভোগ করেছেন সন্তানকে নিয়া। সন্তান যখন পেটে এলো, মা তখন কিছুই খেতে পারে না, বমি হয়, এরপরে খেতে পারে না। আল্লাহর নবী বলেন, সন্তান পেটে নিয়ে যেই মা খেতে পারলো না, যতদিন খেতে পারলো না ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় দান করবেন। মা ঠিক মতো ঘুমাতে পারে না। নবীজি বলেন, ওই সন্তানের জন্য মা ঘুমাতে না পারার কারণে মায়ের রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় দান করবেন। আমার ভাইরা, একটা জীবন্ত সন্তানকে পেটের মধ্যে নিয়ে জনম দুঃখিনী মার চলাফেরা করতে কষ্ট হতো, খেতে কষ্ট হতো, ঘুমাতে কষ্ট হতো, বসতে পারতেন না। ওই মায়ের পেটের সন্তান নিয়ে মা যখন খেতে বসেছেন, পেটের মধ্যে চাপ পড়ে গেছে, বাচ্চা হাত পা গুলো নাড়াচাড়া শুরু করে দিয়েছে। পেটের ব্যথা যখন শুরু হয়েছে, আমার মা ভাত তুলে মুখে দিবে, মুখের মধ্যে ভাত দিতে পারলো না। হাতটা প্লেটের মধ্যে রেখে পানি দিয়া পরিষ্কার করে ঘরের মধ্যে গিয়া আঁচল দিয়া মুখটা ডেকে জনম দুঃখিনী মা আল্লাহকে ডেকে ডেকে বলেন, গো আমার আল্লাহ, তুমি দয়া করে আমার পেটের মধ্যে তোমার যে বান্দাকে দিয়েছো, আমার আদরের সোনা মানিকের মুখটা না দেখে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠা নিও না। আমার ভাইরা, মা কাঁদতে থাকে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। দুনিয়ার কোনো মানুষ মায়ের সেই কান্না দেখতে পায় না। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আসল থেকে চাবিটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, একটানা 5 বছর পর্যন্ত তোমার সংসার করতে গিয়ে না জানি কত ব্যথা, কত যন্ত্রণা তোমার মনে দিয়েছি, আল্লাহর হস্তে মাফ করে দাও। হাঁটুর ঘরে যেতেছি, প্রসব বেদনা শুরু হয়েছে, আমার মনে হয় ব্যথার যা তীব্রতা, আমার মনে হয় আমি আর বাঁচব না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটুর ঘরে মা যায়। মা গিয়ে আল্লাহকে ডাকতে থাকে। প্রসব বেদনা যখন তীব্রতর হয়, মায়ের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, রক্ত আসতে থাকে, 1 বালতির মতো রক্ত মায়ের শরীর থেকে ঝরতে থাকে। রক্তের স্রোতের সাথে কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে এসে উম্মা মা বলে একটা আওয়াজ দেয়, আমার ভাইরা, মা এই বাচ্চাটার দিকে তাকায়, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, মা আমার উঠতে পারতেছেন না, হাতের উপরে ভর দিয়ে আস্তে করে কোনো রকম ওঠে। মা আমার আদর করে সন্তানটাকে কোলে নিয়ে কপালে ঠোঁটে চুমো দেয়, আদর করে আর ডেকে ডেকে করে, বাসারি কাঁদিস না, তোরে কাঁদতে হবে না, আমি তোর মা, তোর জন্য একটা না
10 মাস 10 দিন পর্যন্ত ঠিক মতো খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই, তোর এই সোনা মুখটা দেখবার জন্য এত কষ্ট সয়েছি রে বাসা। তোরে কাঁদতে হবে মায়, জনম দুঃখিনী মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। মা সন্তানের পাশে বসে বসে কপালে ঠোঁটে চুমু দেহে আদর করে আর ডেকে ডেকে বলে বাসা রে চোখ দুটো বন্ধ করিস না রে বাসা, আমি তোর মা, আমার দিকে তাকা, তোর জন্য 3টা রোজা আল্লাহর নামে মান্নত করলাম, খবরদার রে বাসা, কাঁদবি না, চিন্তা করবি না। তোর যদি হায়াত না থাকে আমার হায়াত কেটে তোরে দান করে দিয়ে দিলাম। আমার ভাইরা, এত আদরের মা, এত মোহাব্বতের মা, আজকে মনে করে দেখেন তো কতজনের মা বেঁচে নাই, কতজনের মা কবরে। দুনিয়ার কত মানুষ মাকে মা মা বলে ডাকে, বাবাকে বাবা বাবা বলে ডাকে, কিন্তু ভাইজান এই মাহফিলে কত মানুষ আছে যারা তাদের মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, কবরের পাশে যায় ডাক দেয় মা। কত মানুষ মা ডাকে মা, কত মানুষ বাবা ডাকে বাবা। ও আমার বাবা, একটা বার আমার গলার এই আওয়াজটার জবাব দাও। দুনিয়াতে ডাকলে, আমি বাজার থেকে ফিরলে, দেরি হলে মা তুমি তো দরজায় বসে থাকতে মা, আজকে কতদিন থেকে তোমাকে দেখি না, শতবার ডাকলেও মা সাড়া দেয় না। নিজের মেয়েকে কোলে নেয়, আদর করে, চুমু দিয়ে বলে আম্মু। মেয়ে বুঝতে পারে না ছোট মানুষ, বাবাকে বলে বাবা, তুমি আমাকে আম্মু বলো কেন, তোমার কে আম্মু ডাকার কেউ নাই। বাবা সন্তানটাকে বুকের সাথে জড়ানে বলে মারে, তুই ছাড়া আমার আর মা বলে ডাকার কেউ নাই। আমার ভাইয়েরা, ওই মোহাব্বতের মা, ওই মোহাব্বতের বাবা অনেকেরই কবরে পড়ে আছে। ছোট্টবেলা ওই বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমরা কিন্তু হক আদায় করতে পারি নাই। আল্লাহ কোরআনে জানা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার আদরের বান্দা বান্দিরা, তোমাদের জন্য নির্দেশ জারি হচ্ছে, তোমরা আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আর খবরদার তোমাদের পিতামাতার সাথে নাফরমানি করবে না। তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে, আর একটা আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলবে। যখন তাদের দিকে তাকাবে, হাস্যোজ্জ্বল চেহারা না তাকায় থাকবে। এরপরে তাদেরকে ধমক দিবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে। দুনিয়ার কোনো পীরের দোয়া মিস হইতে পারে, কোনো বুজুর্গের দোয়া মিস হইতে পারে, কোনো উস্তাদের আলেমের দোয়া মিস হইতে পারে। বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আমার ভাইরা মা বোনেরা, বন্দুকের গুলি মিস হইতে পারে, বাবা মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। এজন্য আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমা গেছে, ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে কবরের মধ্যে ঘুমা গেছে, বাবা হাজার হাজার টাকার জমি জমা রেখে কবরের মধ্যে ঘুমা গেছে। ওই মৃত্যু মা বাবার সন্তান যদি দান খয়রাত করে, ওই দানের বরকত আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন তোর ভাঙবে রে বাজার। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ওই বাবা মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় গেছে। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। অন্তর থেকে দোয়া করব, আশা করি আল্লাহ আজকের দোয়া কবুল করে নিবে। যদি আল্লাহর রাস্তায় দান করেন, লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারা তোমরা আমার রাস্তায় যা দান করবে তার 10 গুণ বাড়া দেব আমি আল্লাহ। কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ?
10 গুণ বাড়া দিবে। শুধু তাই না, মসজিদের জন্য যারা দান করেন, নবী আমার বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, টাকা দিয়া, পয়সা দিয়া, সহযোগিতা দিয়া, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে বাড়িঘর বানা দিবেন। সুবহানাল্লাহ বলেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين أي الله আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ রাত্রি প্রায় 10:30 বেজে গেল। আল্লাহ রব্বুল আলামিন, আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। রব্বুল আলামিন আলোচনা শেষে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দোকানে হাত তুলে ধরলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে, ইতিহাসের পাতা থেকে আলোচনা হয়েছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আলোচনা করা হয়েছে। আল্লাহর মধ্যে যেখানে যেই জায়গায় ভুল ত্রুটি রয়ে গেছে, আল্লাহ দয়া করিয়া সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে সবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত, আল্লাহ তাদের আরওয়াহ পাকে সবগুলি পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের আপন আপন বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, বোন ভাগ্নে, আত্মীয় স্বজন, মোট কথায় গোটা পৃথিবীর যত মানুষ ঈমান ইসলাম নিয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের আরওয়াহ পাকে সবগুলি পৌঁছায়া দাও। আল্লাহ সেই সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা তো গুনাহ করেছি রাতের অন্ধকারে, দিবালোকে, প্রকাশ্যে, গোপনে। আল্লাহ দুনিয়ার মানুষকে জানতে দেই নাই, কিন্তু তুমি মাওলা জানা বাকি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা জীবনে এত গুনাহ করেছি, আমাদের গুনার খবর যদি আমাদের সন্তানেরা জানতো, আব্বা বলে ডাকতো না, আব্বা বলে ডাকতে লজ্জা বোধ করতো। আমাদের গুনার খবর যদি সমাজের মানুষেরা জানতো, তাইলে কেউ সালাম দিত না। আমাদের গুনার খবর যদি আব্বা আম্মা জানতো, বাড়ি থেকে বের করে দিত। কিন্তু তুমি সাত্তার নামের গুণে আমাদের গুনাহগুলি গোপন রেখেছো, গোপনেই তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলি হাসরের দিনে প্রকাশ করে অপমান করো না, জাহান্নামের খাটনা আমাদের বানায়ও না আল্লাহ, জাহান্নামের ইন্ধন আমাদের বানায়ও না আল্লাহ। আল্লাহ আমরা তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, তোমার নাফরমানি করব না। আল্লাহ তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা আমাদের পরিচালনা করো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি, আল্লাহ জানি না কার আব্বা নাই, কার মা নাই। আল্লাহ আব্বা কত বড় নিয়ামত, যে পিতা হারিয়েছে সে বুঝে রে বাবা কত দামি মানুষ। আমাদের আব্বা সারাদিন কর্মক্লান্ত হয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি, আমরা ধুলাবালি মাখাছিলাম, আমাদেরকে বুকে তুলে নিয়েছে রে। আয় আল্লাহ, আমাদের মা, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, খেতে পারেন নাই, বসতে পারেন নাই, উঠতে পারেন নাই, রাতের বেলায় ঘুমাতেও পারেন নাই, সন্তান পেটের ভিতর লাথি মেরেছে, মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি, গভীর রজনীতে বিছানার উপরে বসিয়া বসিয়া
চোখের পানি দিয়া দিয়া মুখ ভিজিয়ে দিয়েছি। আল্লাহ ওই মারে তুমি আর আযাব দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, মার কাছে কোনো কিছু নিয়ে গেলে মা সহজে খায় নাই। মা বলতো বাজার আমার জন্য আর শান্তিস কেন, আমার জন্য তুই আমার জন্য আঙ্গুর বেদনা আনছিস কেন, তুই খা তুই বাস, আমি তো বুড়া মানুষ বুড়া হয়ে গেছি রে, আমি তো কিচ্ছু চাই না রে বাজান, আমি শুধু চাই প্রাণ খুলে দোয়া করবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশটা নিজের পিঠে বহন করে কবরের মাটিতে শুকায়া দিয়েছেন। আল্লাহ সব খবর জানা যায়, বোঝা যায়, কবরের মাটির খবর আজ পর্যন্ত কেউ জানল না রে। আল্লাহ মা কত কষ্ট করেছেন আমার জন্য রে, নিজে না খাই আমাকে খাইয়েছেন, নিজে না পরে আমাকে পরিয়েছেন। কত রাত চলে গেছে মার ঘুম হয় নাই, কত রাত চলে গেছে মার সব কাপড় চোপড়গুলো ভিজে ফেলে দিয়েছি, বিছনাগুলো পেশাব পায়খানা করে ক্যা ক্যা করে কেন্দ্রে সব শেষ করে দিয়েছি রে। আমার মা গোটা রাতে মেথরের মতো কাজ করে করে আমার জন্য খেদমত করেছেন, সেই মা যারা চলে গেল জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানা দাও আল্লাহ। আল্লাহ আমি নিজেও একজন মা হারা সন্তান, ছোট্টবেলায় মারে হারাইছি, আল্লাহ আমার দরদিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আব্বা বেঁচে আছে অসুস্থ, আব্বাকে সুস্থ করে দাও, দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার বন্ধু আব্দুল্লাহ, আয় আল্লাহ তাকে কবুল করে নাও আল্লাহ, দিনের দায়ী হিসেবে কবুল করে নাও। সন্তান অসুস্থ, শেফায়ে আজেলা কামলা দায়মা নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য কষ্ট করে যারা হাজির হয়েছে আল্লাহ, যারা দান খয়রাত করেছে বিনিময়ে আল্লাহ, প্রবাসে যারা আছে দোয়া চেয়েছে, দেশে যারা আছে দোয়া চেয়েছে, আয় আল্লাহ অনেকে দান করেছে, দেশে যারা আছে দান করেছে, প্রবাসী ভাইয়েরা দান করেছে আল্লাহ, যারা দান করেছে মসজিদে যারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরতে থাকবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানা দিও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে আয় আল্লাহ তোমার হাবিবের খাঁটি আশিক হওয়ার তৌফিক দিয়া দাও, তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও। নামাজ নিয়ে আলোচনা করেছি আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের উপরে মুহাফিজ বানা দাও আল্লাহ। এই মসজিদকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও, মসজিদের ইমাম মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ। দোয়া শেষে প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন, সভাপতি দোয়া শেষে, প্রধান অতিথি দোয়া শেষে, আর অনেকে দোয়া চাইছে নাম জানি না আল্লাহ, প্রত্যেকের আমিন আমিন কবুল করে প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্ত্রী বলবে স্বামী আমার কই যাও, আমাকে তো বলেও গেলে না। সন্তানগুলো বলবে আব্বা আমার জন্য কি সদাই কিনে আনবা না, কোনো জবাব থাকবে না আমার।
আমাকে নিয়ে জানাজার জন্য রেডি করবে, গোসল করা দেবে রে। একটা জামা কিনতে, জামা বানাতে 1 মাস সময় লাগতো। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন জামা বাজার থেকে কিনে আনবে, কেসি দিয়ে কেটে গলার মধ্যে ঢুকা দিবে, মাথায় বাদল পায়ে বাদল দিয়া দিয়া আমাকে জীবনের শেষ গোসল করা দেবে রে। জানাজায় হাজির করা, জানাজা শেষ হয়ে যাবে, আমার মরা মুখ সবাই দেখে দেখে চলে যাবে, কিন্তু কেউ আর দেরি করবে না, দুনিয়াতে রাখবে না। দেরি করলে লাশ ফুলে উঠবে, গন্ধ হবে। এই চামড়ার দেহে কত সাবান লাগিয়েছি, কত পারফিউম লাগিয়েছি রে, এই দেহে কত কি যত্ন করেছি। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। ওই যে মাটিতে রেখে আসবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দিবে, কেউ কোনোদিন আর খোঁজ দিতে যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, আমাদের সকলের জবানে চিন্তা চেতনায় জাগ্রত করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।